হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। এটা নতুন দিনের সাথে সকালের শুভ মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন পর ব্লগটা দিচ্ছি, তাই সবার কাছ থেকে ক্ষমা মার্জনা চাইছি। কন্টিনিউ ব্লগ করার চেষ্টা করে উঠতে পারি না, কারণ কি অনেক কাজ থাকে। এই পার্টিতে যাওয়া হবে, এই মিটিংয়ে যাওয়া আছে, বাচ্চাকে নিয়ে মন্দির প্যারেড, মানে সপ্তাহে 2 দিন মন্দির প্যারেড হয়, তো ফ্যামিলিসকে যেতে হয়। অনেক যাবতীয়, মানে একটা আর্মি ফ্যামিলিতে থাকতে গেলে অনেক আমাদেরকে মানে আজকে এটা আজকে সেইটা করতে হয়, তো ওই জন্য টাইম পেয়ে উঠি না। তারপর একা হাতেই তো বাচ্চাকে সামলানো, ও সকালবেলায় চলে যায়, হাজব্যান্ড যতটা পারে করে, কিন্তু আমি করতে দিই না, কেন বাইরেও তো খাটে, বাইরে খেটে নিয়ে এসে ঘরে খাটা ভাল লাগে না। তো চলো, অনেক বকবক করলাম। তো আমি এখান থেকে টগর গাছ, আর এখানে আমার ঘরের সামনে ছিল একটা ছোট্ট নয়নতারা গাছ, এখান থেকে ফুল তুলে একটু বেশি করে ফুল তুলে আমি পুজো দিই, কেন কি আমার খুব ভালো লাগে একটু ফুল থাকলে ঠাকুরের কাছে, কি সুন্দর লাগে না দেখতে। আর একটু দুব্বো ঘাস তুলি, আমি গত 8-9 মাস ধরে আমি কন্টিনিউ দুব্বো ঘাস দিই। আর দেখো কি সুন্দর লাগছে, সাজিয়ে নিয়েছি এখানে। একদিন বাচ্চারা সবাই, মানে ছুটির দিন ছিল বলে, মানে আজকে যে ব্লগটা আমি করছি সেটা হচ্ছে রাখির আগের দিনের ব্লগ, যা কী কী কিনলাম কী কী না। আর আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তো কিছুটা সর্ষে, আদা আর নারকেল আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, এটাকে বেটে নেবো মিক্সির মধ্যে। তারপর তোমাদের সাথে শেয়ার করছি একটুখানি চিংড়ি মাছের মালাইকারি, একটু মানে তাড়াহুড়োতে বানাবার, অত আমি নারকেল দুধ বার করে অত কিছু করি না, আমি খুব সিম্পলের মধ্যেই বানাই। একটু নারকেল, একটু সর্ষে, কালো সর্ষে বা সাদা সর্ষে, যেটা তোমরা অপশনে নিতে পারো, তারপর একটু কাঁচা লঙ্কা, একটু আদা নিয়ে ব্যাস ভালো করে বানাবো। আর দুদিকে আমি আজকে চিংড়িটা বানাবো, গলদা চিংড়িটা। একটা আমার বাবুর জন্য লঙ্কা ছাড়া, একটা লঙ্কা দিই, বিনা লঙ্কা দিই। তো এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নুন হলুদ তেল দিয়ে একটু মেখে নিয়েছিলাম। আর চিংড়ি মাছ একটু সমুদ্রের মাছ, তো একটুখানি ওইখান থেকে, মানে কলকাতা থেকে এখানে তো আর সেরকম চিংড়ি মাছ পাওয়া যায় না, তাই ওইখান থেকে আস্তে আস্তে একটু হালকা স্মেলি ভাব লাগে, তাই জন্য আমি একটুখানি গোটা গরম মশলা, একটু হামল দিসটাতে আমার ছোট্ট থেকে হামল দিয়ে কুটিয়ে নিয়ে তারপরে একটু দিয়ে দেবো আমি তেলের মধ্যে ভালো করে। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর এটাকে দিয়ে দেবো, আর তারপর চিংড়ি মাছটাকে ভাজবো। তো সেই কারণেই বলছিলাম বন্ধুরা, যে আমি ব্লগ দিতে কন্টিনিউ পারি না, তাই জন্য ক্ষমা মার্জনা চাইছি তোমাদের সকলের কাছ থেকে। আই হোপ তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, অনেকেই ব্লগ দেয়, অনেকেই ফৌজিদের ব্লগ আছে, দেওয়া থাকে, কিন্তু আমি দিতে পারি না, আমার অনেক কাজ থাকে, সকাল থেকে শুরু করে নিয়ে একা হাতে, তারপর ওয়েলফেয়ার মিটিং অ্যাটেন্ড করা, অনেক কিছু থাকে একটা আর্মি ফ্যামিলিস লোকেদের। আর এইখানে দেখো বাবুর জন্য আলাদা করে বানিয়ে নিয়েছি, এখানে লঙ্কা পরে দিয়ে বানিয়ে নিয়েছি। আর আজকে আমার হাজব্যান্ডের ম্যাক্সিমাম টাইম আমার বাবুকে চান করিয়ে দেয়, এসে নিয়ে ডিউটি থেকে এসে নিয়ে, ওরা দুজনে একসাথেই চান করে। আর এখানে আমি পুচকুকে রেডি করে দিচ্ছিলাম, আর ওর সাথে আমি বক করছিলাম। আমি ভয়েস এবার এই জন্য দিয়েছি, আমি দিতে পারতাম, কিন্তু গান চলছিল। আমার বর ডিউটি থেকে এসে নিয়ে একটু গান শুনে কাজবাজ, নিজের কোনো যাবতীয় অফিসের কাজ থাকে সেগুলো করে, অথবা একটুখানি বাবুর সাথে খেলাখেলি করে। তো গান টান বাজছিল, কপিরাইট হবে বলে, তাই জন্য ভয়েস ওভার দিতে হয়েছিল। এখানে বাবুকে আমি ডেইলি এইভাবে রেডি করে দিই। আমার একটু টিপ লাগাবার অভ্যাস আছে, এখনও পর্যন্ত ছোটো থেকে লাগিয়ে এসেছি। তা এখন বাবুর 3.5 বছর বয়স হবে নেক্সট মাসে, কিন্তু আমার একটা অভ্যাস থেকে গেছে টিপ ডেলিকে লাগা। টিপ না লাগালে আমার মনে হয় বাবুর মুখটা বেশ খালি হয়ে গেছে, কিছু লাগায়নি মনে হয়, এরকম কিছুটা লাগে দেখতে। আর আজকে রোদটা কি কড়া রোদ ছিল, ভাদ্র মাসের রোদ তো বাবা, কাপড় চোপড়গুলো কেচে নিয়ে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো আমার, মানে রান্না বান্না সব কমপ্লিট করে নেওয়ার পর তারপর আমি কাপড় চোপড় ধুয়ে নিয়ে এই মেলছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, মুখের মধ্যে একটা ওড়নার মতো নিয়েছি, বাবা মাথার মধ্যে ঘোমটার মতো, তারপর মেলছি। খুব প্রচণ্ড এখানে গরম। এইখানে এমন একটা জায়গায় আমি আছি, এখানে আর্মি ক্যাম্পে পাঞ্জাবে, এত দিন হয়ে গেল এখনও পর্যন্ত বৃষ্টি ভালো করে হয়নি। শ্রাবণ মাসে মোটে 3 বার বৃষ্টি হচ্ছে। আর যেইখানে আমাদের ঘর সেইখানে, যেমন কলকাতাতে কত বৃষ্টি হচ্ছে, মানে কলকাতা বলো, ব্যাঙ্গালোর বলো, সব জায়গা ডুবে যাচ্ছে, কিন্তু এইখানে এমন একটা জায়গা যে এই জায়গাটাতে বৃষ্টি হয় না, মানা যায়। আর ওইখানে দেখো, তোমরা দেখলেন ঠেলাগাড়িটাতে এসেছিলো যাবতীয় জিনিস, মানে এরা আসে না, এদেরকে পাস বলে না,
পাসবুক করা আছে বা কিছু একটা ইয়ে করা আছে, মানে এই এরিয়াতে ঢুকতে গেলে ওদেরকে পাস চাই, তো সেই পাসটা করা আছে, তো ওই জন্য ঢুকতে দিয়েছে। এই দাদাটা ঢোকে প্রায় 2-3 দিন পর পর আসে একটু বেচা কেনা করতে, কিন্তু খুব জিনিসের রেট বলে বলে কেউ অতটা নেয় না, কিন্তু কি করবে। চোপড় করে তাড়াতাড়ি মেরে দেওয়ার পর একটু যাব আমি সারিকার বাড়িতে ওর বাচ্চাটাকে একটু স্নান করাতে। প্রত্যেক দিনের আমার এটা একটা ডিউটি, প্রত্যেকদিন দুপুরবেলা 12টার সময় থেকে 12:30 ডিউটি। আমি এখানে চলে আসছি পুচকুর কাছে, দেখো এই যে, আরে শুনুন মা, শুনু ওটা ওতো এর মধ্যে এসছি, কি করার রোদ, আর এই যে একে দেখো, আর এখানে আমি, এখানে শুনু, খুব করা রোদ বাবা রে। বাড়ির থেকে আসার পর আমি একটুখানি শুয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, সকাল থেকে খাটাখাটনি করে একটু ক্লান্ত হয়েছে। আর এখানে আমি একটু শো আপ করে নিয়েছি নিজেকে, কারণ আমার মনে হচ্ছে আমি আগের থেকে রোগা হয়েছি, কেন এই কুর্তিটা আমার হচ্ছিল না, তো এখন কুর্তিটা হয়েছে, কিন্তু পেছন দিকে মাংসগুলো একটু ঝুলে আছে, মানে ফ্যাটগুলো, মাংস না। আর আমি একটু হেলথ কনসিয়াস, আমি যখন চাইবো যে না আমার শরীরের মধ্যে আমি রোগা হবে, তখন আমি রোগা হয়ে যাই, একদম মনের মধ্যে জোর দিয়ে একদম রোগা হতে হবে। আমি একদম ফুল ডায়েটে আছি এখন, রাখি বলে এখন 2 দিন ডায়েট একটু কন্ট্রোল করব, কিন্তু আমি 16 আওয়ার্স ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আমি করার চেষ্টা করি, তোমরাও করো, খুব ভালো। আর এখানে আমি ওদের জিনিস নেওয়ার জন্য চলে এসেছিলাম। কী কী নিচ্ছিলাম, চূড়া নিচ্ছিলাম, নেল পলিশ, তারপর আলতা, সিঁদুর, টিপ, কাজল, ক্লিপ, ওড়না, আর ওদেরকে কিছুটা টাকা দেবো, মিষ্টি দেবো। আর এখানে মিষ্টি কিনে নিয়েছি আমি, ওদের জিনিস নেওয়া হয়ে গেছে, রাখিও কেনা হয়ে গেছে, এখানে মিষ্টিটা কিনে ব্যাস এবার রওনা দেবো ঘরের দিকে। হয়ে গেছে আমার খুব ভালো করে শপিং। আর আমি দেখো ভিড়, দেখো বাইরেরটা কত, এখন 9টা বাজে প্রায়। বন্ধুরা ঘরে চলে এসেছি, তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে, তো ভালো লাগলে ব্লগটা ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওই দেখো কি দেখাচ্ছে আঙ্গুর, বলো দাও, টাটা করে দাও, তারপর দেখা হবে নেক্সট আনাদার ব্লগের সাথে। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট।